এই মহিলাটা জানেই না তার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দানব যে ধীরে ধীরে তার শরীরের চর্বি চুষে নিচ্ছে। তাই সে যতই খাক না কেন সে কখনো মোটা হতে পারে না, বরং তার ওজন বাড়ার বদলে ক্রমশ কমতেই থাকে। আর যখন তার শরীরের সব চর্বি শেষ হয়ে যাবে তখন সেই দানব তার শরীরের পুষ্টিগুণও চুষে নিতে শুরু করবে। একদিন এই চর্বি খেকো দানবের বিরুদ্ধে লড়াই করা ডেমন হান্টার কিমি পৌঁছায় এক জিমে। সেখানে সে দেখে দানবটা একটা মেয়ের শরীর থেকে চর্বি চুষে নিচ্ছে। কিমি চুপচাপ মেয়েটার পিছু নিয়ে ওয়াশরুমে ঢোকে। কথা বলার অজুহাতে সে বলে, আমি আমার ওজন নিয়ে খুবই চিন্তিত, যদি আমার শরীরটাও তোমার মতো পারফেক্ট হতো। এই কথা শুনে মেয়েটার মনে দয়া জাগে, সে নিজের সিক্রেটটা বলার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই কিমি আস্তে করে মেয়েটার কাঁধে হাত রাখে আর তার হাতে থাকা ট্যাটুটি নিঃশব্দে মেয়েটার শরীরে সরে যায়। ঠিক সেই সময় আর একজন মেয়ে জিমে এক্সারসাইজ করতে আসে। সে দেখে তার ওজন কমার বদলে উল্টো বেড়েই যাচ্ছে। তখন হঠাৎ করেই ওজন মাপার মেশিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে আর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো জিম সেই ধোঁয়ায় ভরে যায়। এই দৃশ্য দেখে কিমি বুঝে যায় সমস্যার আসল কারণ সেই মেশিনটাই। যখনই কেউ এই মেশিনে ওজন মাপে আর ওজন কমে না তখন তাদের মনে জন্ম নেয় হতাশা, রাগ আর নেতিবাচক অনুভূতি। আর সেই সব নেতিবাচক শক্তি মিলেই রূপ নেয় এই ভয়ঙ্কর চর্বি খেকো দানবে। কিমি কিছু বলার আগেই হঠাৎ মেয়েটার চোখ লাল হয়ে যায়। সে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে, এতটাই যে জিমের লাইট পর্যন্ত ভেঙে যায়। ঠিক তখনই দানবটা গর্জে উঠে বলে, মাঝখানে আসার চেষ্টা করো না। কিন্তু কিমি ভয় পায় না। সে মাটিতে পড়ে থাকা কাঁচের একটা টুকরো তুলে নেয় আর নিজের আঙুল কেটে ফেলে। রক্ত বের হতে থাকে। রক্তের গন্ধ পেতেই দানবটা হঠাৎ দুর্বল হয়ে পড়ে আর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে যায়। মুহূর্তের মধ্যেই সে মেয়েটার শরীর থেকে বেরিয়ে আসে, কিন্তু এবার সে কিমির শরীরে ঢোকার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই হঠাৎ এক ছেলে এসে কিমিকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু দানবটা মরেই না। তাই সে তাড়াতাড়ি করে ওই ওজন করা মেশিনের ওপর একটা ভারী ডাম্বেল ছুঁড়ে ওটা ভেঙে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই ওই চর্বি খেকো দানবটাও ধ্বংস হয়ে যায়।